ওয়ালাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এসএসসি 2025 সালে তোমরা যারা আগামীকাল রোজ মঙ্গলবার তোমরা যারা ইংরেজি প্রথম পত্র এক্সামে অংশগ্রহণ করবে, সো ওই সকল শিক্ষার্থীদের জন্য আমার আজকের এই সাজেশন ক্লাসটা থাকছে। সেখানে আমি সিন পেসেস, আনসিন পেসেস এবং রাইটিং পার্টের যে বিষয়গুলো রয়েছে ওভারঅল দেখানোর চেষ্টা করবো এবং এখানে মানে ম্যাচিং সহ, ঠিক আছে? সো তোমরা খেয়াল করো, আমি এই জায়গায় যে এই সিন পেসেসটা লিখে রাখছি শিক্ষার্থীরা, এই যে সিন পেসেসটা দেখতে পাচ্ছ, এই যে সিন পেসেস, ঠিক আছে? এই সিন পেসেস থেকে আজকে আমি তোমাদেরকে একটু দেখাবো কেমন, ঠিক আছে? সো সিন পেসেস থেকে কীভাবে কমন পড়বে এই সিন পেসেস এখান থেকে দেখানোর চেষ্টা করব। আমি কয়েকটা সিন পেসেস লিখে রাখছি। এর মধ্যে এক নম্বরে তোমরা যে সিন পেসেসটা দেখছো সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান যে সিন প্রসেসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের হিউম্যান ক্যান নেদার চেঞ্জ দ্য সানস রিলেশন, ঠিক আছে? এটা লাগবে। তারপরে যে নাম্বার টুটা লাগবে, মানে যে সিন পেসেসটা সাজেশন দেবো সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ। তোমাদের এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার যে মেন বইটা রয়েছে সেখানে ওয়ার্ল্ড হেরিটেজ নামে একটা অধ্যায় রয়েছে, সো সেটা পড়ে যাবে, অবশ্যই এটা লাগবে। হ্যাঁ, তারপর নাম্বার 3 অর্থাৎ থার্ডে যেটা লাগবে সেটা হবে স্টিভেন মানে পোল জবস। তোমরা দেখতে পাচ্ছ স্টিভেন পোল জবস, এই যে এই কথাটা আমি করে লিখে রাখছি, এই যে এটা স্টিফেন পল জবস, এটা লাগবে। তারপরে আমি সিন পেসেস হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে মে ডে। তোমরা দেখতে পাচ্ছ এই যে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে, ঠিক আছে? তার পরবর্তীতে যেটা লাগবে সেটা হচ্ছে মাদার তেরেসা। সো শিক্ষার্থীরা মাদার তেরেসা খেয়াল করে, এটা লাগবে। তারপরে আমাদের যে সিন পেসেসের ভিতরে আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে মানে প্রীতিলতা ওয়াদ্দেদার, ঠিক আছে? এই যে প্রীতিলতা ওয়াদ্দেদার দেখতে পাচ্ছ, এটা লাগবে। তারপর নাম্বার 7 সেটা আমরা সর্বশেষ যেটা বলতে পারি সেটা হচ্ছে মানে 26 মার্চ অর্থাৎ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। শিক্ষার্থীরা খেয়াল করো, এই 26 মার্চ বা আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, এই 7টা সিন পেসেস আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি একদম মানে শেষ মুহূর্তে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমি একটু নিচে যাই, আনসিন পেসেস রয়েছে মাত্র 10টি। শিক্ষার্থীরা খেয়াল করো, 10টি আনসিনের বিষয়। এক নাম্বার হচ্ছে চার্লস বেবেজ, নাম্বার 2 হচ্ছে নেল আর্মস্ট্রং, নাম্বার 3 স্টিফেন হকিংস, নাম্বার 4 হচ্ছে আমাদের টাইটানিক, নাম্বার 5 হচ্ছে দ্য ম্যামেলস অ্যান্ড অ্যানিম্যালস, ঠিক আছে? নাম্বার 6 হচ্ছে এইখানে পিবি শেলি, এগুলো দেখে নিব, অবশ্যই গ্রামার বইতে পাবা। তারপর নাম্বার 7 হচ্ছে লুইস দ্য পেটচার, নাম্বার আমাদের 8 থাকছে উইলিয়াম ব্ল্যাক, নাম্বার 9 আলবার্ট আইনস্টাইন, নাম্বার 10 স্যার জগদীশ চন্দ্র বসু। আশা করি এই কয়টা জিনিস বুঝতে পারছো শিক্ষার্থীরা। যদি বুঝে থাকো অবশ্যই এই কয়টা আনসিন পেসেসের উপরে তুমি সবচেয়ে বেশি ফোকাস করবে, কেমন? আচ্ছা, এরপরে নিচে যাও, আমি নিচে টেবিল হিসেবে যেটা রেখে রাখছি সেটা একটু দেখাই। তোমরা জানো ফার্স্ট পার্টের ভিতরে একটা টেবিল থাকে শিক্ষার্থীরা, সো এই টেবিলে হচ্ছে 5 নাম্বার থাকবে। এই টেবিলের ভিতরে যে টেবিলগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং আজকে রাতে দেখে যাবা, কালকে সকালে এক্সামে অংশগ্রহণ করবা, সেরকম কিছু টেবিল হচ্ছে নাম্বার 1 এখানে এই যে ইন্ট্রোভার্টস অ্যান্ড এইখানে আছে এক্সট্রোভার্ট, ঠিক আছে? তারপর হচ্ছে মানে ডিজিটাল মিনস ইউজিং এগুলা পাবে কিন্তু। তারপর নাম্বার 3 হচ্ছে উইমেন রোল, নাম্বার 4 হচ্ছে মানে টলারেন্স ইজ নট, এগুলা কিন্তু হেডলাইন বলতেছি আমি, তুমি খুঁজে বাইর করার চেষ্টা, যদি খুঁজে না পাও কারো হেল্প নিবে, আর যদি তাও না পাও এগুলা একটু সময় নিয়ে শিখে নিবা, কেমন? তারপর নাম্বার 5 হচ্ছে দ্য অলিম্পিক গেমস, তারপরে হচ্ছে নাম্বার 6 মানে গ্লোবালাইজেশন ইজ নাও ভেরি ওকে, তারপর হচ্ছে ড্রাগ ড্যামেজ, নাম্বার 8 হচ্ছে এডুকেশন মিনস, নাম্বার 9 হচ্ছে উই শুড সে নো এগেনস্ট কারাপশন, তারপরে নাম্বার 10 দ্য রুল অফ উইমেন। আশা করি বুঝতে পারছো। এই কয়টা টেবিল যদি বোঝা যায়, অবশ্যই টেবিল কয়টা তোমাদের অবশ্যই দেখে যেতে হবে, কেমন? আচ্ছা, এরপরে নিচে যাচ্ছে আমরা রিয়ারেন্স। শিক্ষার্থীরা অনেক স্টুডেন্ট কমেন্ট করছে স্যার রিয়ারেন্সটা দেখান, রিয়ারেন্সের সাজেশন দেন। রিয়ারেন্সের সাজেশন স্বরূপ আমি 1 নম্বরে দিতে পারি এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তারপর নাম্বার 2 এখানে কুইন ভিক্টোরিয়া, নাম্বার 3 স্টিফেন হকিং, নাম্বার 4 নেলসন ম্যান্ডেলা, নাম্বার 5 দ্য নোবেল প্রাইজ, নাম্বার 6 সক্রেটিস, নাম্বার 7 টু উইমেন অ্যান্ড আ চাইল্ড, নাম্বার 8 ডক্টর আলফ্রেড নোবেল, যিনি নোবেল প্রাইজ আবিষ্কার করেছে, এরকম, ঠিক আছে? নাম্বার হচ্ছে 9 ইয়েস নো অর ভেরি ওয়েল, এরকম একটা রিয়ারেন্স রয়েছে, তোমরা এই স্টোরিটা জানো। নাম্বার 10 হচ্ছে রবার্ট ব্রুস। শিক্ষার্থীরা এই কয়টা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে, এই কয়টা জিনিস অবশ্যই খেয়াল করে যেতে হবে এক্সাম হলে, ঠিক আছে? তারপরে আমি নিচে যাচ্ছি পার্ট বি।
পার্ট বি এর মধ্যে প্যারাগ্রাফ যেগুলো কমন প্যারাগ্রাফ প্রশ্নে আসার মতো একটা চান্স রয়েছে, অবশ্যই দেখে যেতে হবে, সেরকম কিছু আমি লিখে রাখছি। 1 নম্বরে আমাদের থাকছে হচ্ছে কোভিড-19, শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে থাকছে কোভিড-19। তার পরবর্তীতে যদি আমি দেখাই যে এখানে লকডাউন থাকবে নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে আওয়ার এখানে আওয়ার মানে ন্যাশনাল মেমোরিয়াল। তারপরে নাম্বার 4-এ থাকতেছে আমাদের সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস, নাম্বার 5 এ গুড সিটিজেন, নাম্বার 6 পদ্মা ব্রিজ, নাম্বার 7 ট্রাফিক জ্যাম, নাম্বার 8 দি লাইফ অফ এ রিক্সা পুলার, মানে একজন রিক্সা চালকের যে দৈনন্দিন কাজকর্ম সেটা। তারপর নাম্বার 9 রোড অ্যাক্সিডেন্ট, নাম্বার 10 এ লাইফ অফ এ ফার্মার, নাম্বার 11 গ্লোবাল ওয়ার্মিং, নাম্বার 12 এ উইন্টার মর্নিং। অবশ্যই ইম্পর্টেন্ট এই প্যারাগ্রাফগুলো, ফার্স্ট পার্টের জন্য দেখে যেতে হবে, ঠিক আছে? ওকে, তারপর নিচে যাও, কমপ্লিটিং স্টোরি। শিক্ষার্থীরা খেয়াল করো কমপ্লিটিং স্টোরির মধ্যে কী কী রয়েছে একটু খেয়াল করো। কমপ্লিটিং স্টোরির ভিতরে আমরা দিচ্ছি এ হ্যাপি মোমেন্ট, নাম্বার 2 স্লো অ্যান্ড স্টার্ট উইথ দ্য রেস, নাম্বার 3 দ্য কিং মিডাস অ্যান্ড হিজ গোল্ডেন টাচ, নাম্বার 4 ইউনিটিস স্ট্রেংথ, নাম্বার 5 দ্য ইকোনমি হ্যাবিট অফ দ্য অফ কুইন ভিক্টোরিয়া, নাম্বার 6 হচ্ছে দ্য জাজমেন্ট অফ দ্য কিং সলোমন, নাম্বার 7 ডেভোশন অফ হজরত বায়েজিদ অফ হিজ মাদার। তোমরা জানো হজরত বায়েজিদ তার মায়ের হুকুমই করতে গিয়েছিল, এরকম একটা স্টোরি আছে, দেখে নিবা। তারপরে নাম্বার 8 হচ্ছে অ্যান্ড্রুসেল অ্যান্ড দ্য লায়ন, নাম্বার 9 ডোন্ট বিলিভ এ ফ্ল্যাটারার অর দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রো। ফক্স এবং ক্রো এর যে স্টোরিটা আছে সেটা দেখে যেতে হবে, কেমন? তোমাদের শিউর এ প্লাস থাকলে এসেছি সেখান থেকে অবশ্যই হেল্প নিবা, এই টপিকসগুলো তোমাদের ওই শিউর এ প্লাস থেকে তুমি ক্লিয়ারলি পেয়ে যাবে, ঠিক আছে? তারপরে যাচ্ছে আমরা গ্রাফ চার্ট। শিক্ষার্থীরা রাইটিং পার্টের যে সর্বশেষটা আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের গ্রাফ চার্ট। গ্রাফ চার্টের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট, তুমি তোমার টেস্ট পেপার হোক, মডেল টেস্ট হোক, ইংলিশের জন্য সেখান থেকে হেল্প নিবা। এর মধ্যে থাকবে দি ইন্টারনেট ইউজার অফ বাংলাদেশ, খুব ইম্পর্টেন্ট, আসার মতো চান্স রয়েছে। 2 নাম্বার দ্য কম্পারেটিভ মানে সেলিং রেট অফ 5 কাইন্ড অফ বুকস ইন 21শে বইমেলা, ইম্পর্টেন্ট। নাম্বার 3 দি পপুলেশন গ্রোথ রেট ইন বাংলাদেশ, সবচেয়ে ইম্পর্টেন্ট। নাম্বার 4 দ্য পার্সেন্টেজ অফ এ ফ্যামিলি হাউস হোল্ড ইনকাম ডিস্ট্রিবিউটেড ইনটু দ্য ডিফারেন্ট ক্যাটাগরি। নাম্বার 5 হচ্ছে আমাদের থাকছে ইয়াং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস টাইম। নাম্বার 6 ইলিটারি রেট অফ বাংলাদেশের মানে যে আমাদের মানে সাক্ষরতার হার, ঠিক আছে? লিটারেসি রেট অফ বাংলাদেশ, এটা লাগবে। নাম্বার 7 সোর্স অফ এ এয়ার পলিউশন ইন এ সিটি, শহরে কী পরিমাণ বা কোথা থেকে মানে আমাদের মানে বাতাসটা দূষণ ঘটে, এগুলা নিয়ে লাগবে, ঠিক আছে? নাম্বার 8 হচ্ছে আমাদের রিজাল্ট হবে জেএসসি এক্সামিনেশন, এটা নিয়ে আমাদের গ্রাফ চার্ট আসতে পারে। নাম্বার 9-এ আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে শিক্ষার্থীরা আর্লি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, মানে বিলিয়ন ডলার অফ এ কান্ট্রি, ঠিক আছে? সব কটা জিনিস খুব খুব ইম্পর্টেন্ট, অবশ্যই দেখে যাইতে হবে শিক্ষার্থীরা এগুলা জিনিস, ঠিক আছে? আমি টিক মার্ক করে দিচ্ছি। এর পরবর্তীতে আমাদের আর যে রাইটিং পার্টগুলো থাকবে আর একটু দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে লেটার অর ইমেল থেকে থাকবে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অফ কোভিড-19 এফেক্টেড ফ্রেন্ডিং স্মেথলি, এগুলা লাগবে। নাম্বার 2 প্রিপারেশন ফর এসএসসি এক্সামিনেশন। নাম্বার 3 হাউ ইউ সেলিব্রেটেড দ্য মানে পয়লা বৈশাখ লাস্ট উইক। তোমরা জানো আজকে পয়লা বৈশাখের দিন, সো কালকে যেহেতু এক্সাম, পয়লা বৈশাখটা খুব খুব ইম্পর্টেন্ট, দেখে যাইতে হবে, একটা সেকেন্ডও মিস করবো না। নাম্বার 4 যেটা লাগবে কনগ্রেচুলেশন ফর ব্রিলিয়েন্ট রেজাল্ট। নাম্বার 5-এ যেটা লাগবে ওয়ে অফ ইরাডিকেটিং ইলিটারেসি ফ্রম বাংলাদেশ, ঠিক আছে? তারপর নাম্বার 6-এ লাগবে মানে ফরেন ফ্রেন্ড অ্যাবাউট মানে বাংলাদেশ অ্যান্ড হার পিপল। নাম্বার 7-এ যেটা লাগবে, নাম্বার 7 হচ্ছে মানে কন্ডোলিং ফর ফাদার ডেথ, মানে মানে কনসোলিং হবে, এটা স্পেলিং মিস্টেক হয়েছে শিক্ষার্থীরা, এটা কনসোলিং ফর ফাদার ডেথ। তোমার বাবা মারা গেছে, তোমাকে কেউ সান্ত্বনা দিবে, বা তোমার ফ্রেন্ডের বাবা মারা গেছে, তুমি তাকে সান্ত্বনা দেবে, এরকম লেটার, ঠিক আছে? নাম্বার 8 ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্ট, মানে খেলাধুলার গুরুত্ব, ঠিক আছে? নাম্বার 9-এ রাইট ইমেল টু ইউর ব্রাদার অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট স্মোকিং, ধূমপানের খারাপ দিক নিয়ে তুমি ইমেল লিখবা তোমার ছোট ভাইকে, ঠিক আছে? নাম্বার 10-এ যেটা থাকবে রাইট অ্যান ইমেইল টু ইউর ইয়াঙ্গার
মানে ব্রাদার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্ট খুবই লাগবে। ওকে, তারপরে নিচে যাচ্ছি, ডায়লগ, শিক্ষার্থীরা ডায়লগের মধ্যে যেটা লাগবে সেটা হচ্ছে কোভিড-19 লাগবে 100%। তারপরে নাম্বার 2, ব্যাড ইফেক্ট অফ দ্য কপিং ইন দ্য এক্সামিনেশন, এক্সাম হলে নকল করার কি দিকটা রয়েছে, মানে খারাপ দিক, সেটা লাগতে পারে, আসতে পারে। তারপর নাম্বার 3, এটা ইম্পর্টেন্স অফ দ্য রিডিং নিউজ পেপার, মানে পত্রিকা পড়ার যে উপকারিতা সেটা লাগবে। নাম্বার 4, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, দেখো শিক্ষার্থী স্মোকিংটা বারবার আসতেছে, স্মোকিংয়ের মানে খারাপ দিক নিয়ে যে ভিডিওটা মানে ডায়লগটা রয়েছে সেটা দেখবা। নাম্বার 4, মানে গুড অ্যান্ড ব্যাড সাইড অফ দ্য সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক যোগাযোগ যে মানে মাধ্যম রয়েছে সেটার ভালো খারাপ দিক নিয়ে থাকবে, ঠিক আছে। নাম্বার 6, দ্য ডক্টর অ্যান্ড পেশেন্ট, রুগী এবং ডক্টর নিয়ে একটা ডায়লগ আসতে পারে, অবশ্যই লাগবে। আমি এর আগে এগুলা নিয়ে অনেক কথা বলেছি, তোমরা জানো। তারপর নাম্বার 7, ইম্পর্টেন্স অফ টি প্লান্টেশন, বৃক্ষরোপণের গুরুত্ব খুব ইম্পর্টেন্ট, দেখে যাবে আজকে রাতে। নাম্বার 8, এটা হচ্ছে মানে কনসিকুয়েন্স অফ দ্য এনভায়রনমেন্ট পলিউশন, মানে পরিবেশ দূষণটা কিভাবে জয় করা যায়, মানে ওভারঅল মানে আমরা করতে পারি, ওভারকাম করতে পারি, সেটা দেখে যেতে হবে। নাম্বার 9, ফিউচার প্ল্যান আফটার দ্য রেজাল্ট, এসএসসি পরীক্ষার রেজাল্টের পরে কি ফিউচার প্ল্যান রয়েছে সেটা নিয়ে তোমার ফ্রেন্ডের সাথে কথা বলবা, ঠিক আছে। নাম্বার 10, আমাদের কজেস অফ রুট অ্যাক্সিডেন্টের কী কী কারণ থাকতে পারে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের দেখে যেতে হবে। শিক্ষার্থীর আজকের সাজেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নেক্সট কোনো আপডেট কোনো কিছু আসা মাত্র সবার আগে তুমি পেয়ে যাও। ধন্যবাদ।